কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ, পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিত কি করুণায়, মার্গ শিষ্য অধ্যায়নে কলাগাছি বাজার সংলগ্ন পালবাড়ি প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবতী ও ভক্তিযোগ্য জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামাহেন্দ্রক্ষণে ভক্ত শ্রীগৃহ অঙ্গনে অস্মদীয় জীবনধন, জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে এই জ্ঞানপীঠ ব্যাসাসন অলঙ্কৃত করে যে সকল ভাগবত আচার্যবৃন্দ, বিশেষত সুন্দরানন্দ দাস ও খড়িঞ্চি রাধা মাধব সেবাশ্রমের অন্যতম অধ্যক্ষ আচার্য দণ্ডের মূর্তি শ্রী নারায়ণোত্তম গোস্বামী শ্রীপাদ পদ্ম, তাদের ফেলালভ প্রসাদ উচ্ছিষ্ট একান্ত প্রার্থনা যাচনা করে বারান্দায় কথা বলছে নিষেধ করে দিন। আর ওই বারান্দায় কথা বলছে কে নিষেধ করে দিন। গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সমাগত গৌর নারী ভক্তগণ, সজ্জনগণ, মহন্তগণ, সুদীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে বারংবার বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি। এটি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভক্তরা ঠিকভাবে বসবার জন্য উপযুক্ত জায়গার অভাব, অনেকেই দাঁড়িয়ে মৃত্তিকার উপরে খোলা আকাশের নিচে কষ্ট পাচ্ছেন। কর্তৃপক্ষের সেবকবৃন্দের পক্ষ থেকে একান্ত ক্ষমা প্রার্থনা করছি। কোনো অনুষ্ঠানকে দীর্ঘ করা উচিত নয়। এক ব্যাসাসনে ২-৩ জন আলোচককে এনে যারা শ্রোতার আসনে বসেন, তাদের মানসিক কষ্টের কারণ হয়। তো সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সংক্ষিপ্তই আপনাদের মানসিক অত্যাচার না করে সংক্ষিপ্ত অল্প কথার মধ্যেই ভাগবত বিশ্রাম রাখব। মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা ভগবানের অংশ, খুব ধ্যান দিতে হবে। অনন্ত ঐশ্বর্য মাধুর্য সচ্চিদ আনন্দময় শাশ্বত সনাতন ভগবানের অংশ। আচ্ছা, অগ্নিকুণ্ড থেকে যদি একটা স্ফুলিঙ্গ বাহির হয়, সেটিকে আগুনের ক্রিয়া করে না? অমৃত থেকে যে বস্তু জাত হয়, তার মধ্যে কি অমৃত থাকে না? তদুপরি আমরা ভগবানের সচ্চিদানন্দের আনন্দঘন চিন্ময় তত্ত্বের অংশ। অমৃতস্য পুত্ররা, ঋষি বলেছেন আমরা অমৃতের পুত্র। যদি ভগবানেরই অংশ হই, আনন্দেরই অংশ হই, তুলসীদাস বলেছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখরাশি। মানে আমরা ঈশ্বরের অংশ, এই জন্য আমাদের ভিতরে চেতনা, চৈতন্য
অমল, নির্মল, সহজ, সুখ রাশি। তো ভগবান থেকে, আনন্দ থেকে, অমৃত থেকে অংশরূপে জাত আমাদের ভিতরে দুঃখ কেন? অমৃত থেকে যে বস্তু জাত হয় তা তো অমৃতই হবে। অগ্নি থেকে যে স্ফুলিঙ্গ বাইরে বেরিয়ে আসবে তাও তো অগ্নি হবে। তো যদি আনন্দ থেকে এসে থাকে, চেতন, অমল, সহজ, সুখ রাশির যদি অংশ হয়, আমার দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর একটু জানবো আমরা। জীবের কেন দুঃখ? মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন, সনাতন অংশ আমরা। প্রশ্নটি ভালো করে ধ্যান দিতে হবে। ভগবানের অংশ, চেতন, অমল, সহজ, সুখ রাশি। সমস্ত শাস্ত্রে এটা বলেছেন, বেদ, বেদাদি, বেদান্ত, ভাগবত, রামায়ণ। দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর আমরা এখন একটু অনুসন্ধান বা সাক্ষাৎকার করব। আচ্ছা, মেঘমালা থেকে যে স্ফটিক শুদ্ধ বৃষ্টির ধারা পৃথিবীতে নেমে আসে, সেই জল শীতল, নির্মল, স্বচ্ছ, জীবনদায়ী। তো আকাশের মেঘমালা হতে ঝড়ো ঝড়ো বৃষ্টি ধারায় স্ফটিক শুদ্ধ জলধারাটি যখন নর্দমার মধ্যে, দূষিত মাটির মধ্যে, দূষিত জলাশয়ের মধ্যে পড়ছে, তখন তার শুদ্ধতা থাকছে কি? থাকে কি? থাকছে না। ঠিক তদুপরি আনন্দঘন, সচ্চিদানন্দঘন পূর্ণ ব্রহ্ম সনাতনের অংশ হিসাবে যখন আমরা জগতে আসছি, শুদ্ধই, দুঃখ পাওয়ার কথা না। কিন্তু মাটিতে দূষিত জলে, ওই আকাশের স্বচ্ছ নির্মল জীবনদায়ী জলটি যেমন মৃত্তিকাতে দূষিত জলে পড়ে তার ভিতরে দূষণ প্রবেশ করছে, আমরাও তেমনি জগৎ সংসারে এসে মায়ার মধ্যে মিশে গিয়ে দুঃখটাকে বরণ করে নিচ্ছি। দুঃখ পাওয়ার কথা ছিল না। আনন্দ থেকে, অমৃত থেকে আসে, দুঃখ পাবে কেন? স্বামী বিবেকানন্দ বলেই দিয়েছিলেন, পৃথিবীতে দুঃখ নামক কোন বস্তু আগে প্রমাণ করো, তবে দুঃখ দূর করবার আমরা উত্তর দেব। ওনার দৃষ্টিতে দুঃখ বলে কিছু নেই, যদিও লড়েছেন এই দার্শনিক আচার্য ভারত সূর্য। তো মায়ার সাথে সংযুক্ত হওয়া, আমি আমার মোহ আসক্তিতে যুক্ত হওয়ায় আমার মধ্যে দুঃখ প্রবেশ করেছে। ভগবান কাউকে দুঃখ দেয় না, ভগবান থেকে দুঃখ আসে না, সূর্য থেকে অন্ধকার আসে না, অমৃত থেকে বিষ আসে না। মূলত মায়াকে আমরা আলিঙ্গন করেছি, মায়ার সাথে মিশে গেছি, তাই মায়াই দুঃখ দেয়, ভগবান দুঃখ দেয় না। ওনাকে আর চেপেন না, আস্তে। তাই জন্য মায়া আমাদের দুঃখ দেয়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আচ্ছা, যে জলটা বৃষ্টি স্নাত, জীবনদায়ী, নির্মল, স্বচ্ছ, যে জলটা দূষিত স্থানে আর প্রদূষিত স্থানে পড়ে গেল, মিশে গেল, ওই জল আবার শুদ্ধ করা যাবে, ওই জল আবার দূষণ মুক্ত করে নির্মল করা যাবে, আবার বৃষ্টির কাছে ফিরিয়ে দেওয়া যাবে। ওই জলটা পাত্রে করে জাল দিতে শুরু করুন। যে পোকামাকড় প্রদূষিত জলটা বাবা একভাবে রেখে দাও, পোকামাকড় প্রদূষিত জলটা জাল দিন পাত্রে, কি হবে? জাল দিলে নিচের দিকে যাবে, দূষণ থাকবে, কোথায় যাবে? আবার বাষ্প হয়ে চলে যাবে। ভগবান বললেন, মায়ামুগ্ধ জীবের
এই দুঃখকে নিজে বরণ করে নিয়েছে আমি আমার মোহ অন্ধতায় অজ্ঞানতায়। কেউ বলে আমি যা ভোগ করছি তা কর্মের ফল, কেউ বলে পাপের ফল, কেউ বলে অপরাধের ফল, কেউ বলে প্রারব্ধে আছে তাই ভোগ করছি। ঋষিরা বলছেন এর কোনোটাই না। তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা পাপের, বাবা বারবার চেঞ্জ করো না, তোমার সমস্ত দুঃখ এভাবে থাক। দুঃখ যন্ত্রণার একমাত্র কারণ অজ্ঞানতা। কি বললাম? উলোধ্বনি না দিয়ে বারবার হাত না তুলে এই কথাগুলো যখন শুনছি তখন একটু আপনারা সঙ্গত করবেন। সঙ্গত মানে হ্যাঁ হ্যাঁ বলতে বলছি না, সঙ্গতটা করবেন। উলোধ্বনি বারবার দিলে হরি কথা স্তিমিত হয়ে যায়। বারবার উলোধ্বনি দেওয়ার এখানে প্রয়োজনও নাই। তো আমাদের বলবার অভিপ্রায় হলো জলটা অগ্নিতে তাপ দিতে হবে, জল আর নিচের দিকে দূষণ থাকবে না। তেমনি মায়া থেকে আমাকে বিচ্ছিন্ন করবার একটা উপায় খুঁজতে হবে। দুঃখ তখনই দুঃখ গেল না বলে দুঃখ দুঃখ বলে মানসিক বিকারগ্রস্ত হয়ে শেষ হয়ে যাওয়ার নাম বীরত্ব নয়। অজ্ঞানতাই হলো সমস্ত দুঃখের কারণ। এই ভাগবত শুনতে শুনতে যেতে যেতে সাপ সাপ করে চিৎকার করে পড়ে গিয়ে হাত পা কেটে গেল, আপনাকে ডাক্তারের কাছে যেতে গেল, ওষুধের ব্যবস্থা করতে হলো, 2 দিন পড়ে থাকলেন। আসলে এই যে হাত পা কাটলো, এই যে ভয় পেলেন, এই যে ক্ষত বিক্ষত হলেন, এর কারণ কি জানেন? ওটা সাপ না, আপনার কাছে আলো ছিল না, ওইটা রঞ্জু বা দড়ি দেখে সর্প ভয়ে অজ্ঞানতায় পড়ে গিয়ে হাত পা কেটে। যেটা ভাগ্যের দোষ, বিধাতার দোষ, কর্মের দোষ, কিসের দোষ? অজ্ঞানতার দোষ। জীব যতদিন তার জ্ঞান উন্মেষ বা চেতনা উন্মেষ না হবে, ব্রহ্মাও পর্যন্ত তাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধি ঘোচাতে পারবে না। এখানে আসবার কি কারণ? পুণ্য হবে? একদমই না। এখানে এলে পিতামাতা স্বর্গে যাবে, আমাদের অনেক পুণ্য হবে, এই ভেবে ভাগবতে কেউ আসবেন না। ভাগবতে এলে পুণ্য হয় না। ভাগবতে যেটা হয় সেটা আয়নার মতো। ভাগবত একটি দর্পণ। দর্পণ মানে স্বচ্ছ বস্তু, যাকে আয়না বলে। আয়নার সামনে দাঁড়ালে কি হয়? আমাকে দেখা যায় তো। আর আমি যখন আমাকে দেখি, আয়না ধরিয়ে দেয় তোমার এইখানটা অসুন্দরতা আছে, তোমার এইখানটা পরিপাটি হয়নি। মানে আমাদের অসুন্দরতা গুলো আয়না দেখিয়ে দেয়। ভাগবতে এলে আমার অজ্ঞানতা, আমার অসুন্দরতা, আমি কেন পিছিয়ে পড়ছি, এই চেতনাটা ধরিয়ে দেয় দর্পণের মতো। আমার ভুলটা কোথায়, আমার জীবনের স্খলনটা কোথায়, কেন বারবার জন্মাচ্ছি, কেন বারবার মরছি, কেন বারবার দুঃখ যন্ত্রণা অভিশাপ ভোগ করছি, এই ত্রুটিটা, অসুন্দরতাটা ভাগবত আয়না দেখিয়ে দেয়। পুণ্যের জন্য এখানে আসার দরকার নেই, হয় না। অজ্ঞানতাই সমস্ত দুঃখের কারণ। অন্ধকারকে তাড়াতে গিয়ে বন্দুক, অস্ত্র, বোমা এসব দরকার কি? কি দরকার? আর ওসব বন্দুক কামান ডাকলে অন্ধকার যাবে? কিচ্ছু করতে হবে না, আলো জেলে দাও। তোমার জীবনের সমস্ত অভিশাপ যন্ত্রণা জন্ম মৃত্যু যাবে, জ্ঞানের আলোটা জ্বালো। জ্ঞান, চেতনা, এটার বড় অভাব আজ। হচ্ছে অনেক কিছু অনুষ্ঠান, যাগ যজ্ঞ, পূজা পার্বণ, চেতনার অভাব। এই চেতনা বা শুদ্ধ জ্ঞান যতদিন না আসবে, এটা আসতে গেলে তো নিজের ত্রুটিটা দেখা লাগে। আয়না। মানুষ আজকাল বিউটি পার্লারে যায়। কোথায় যায়? মায়েরা বেশি যায়, মেয়েরা বেশি যায়। ভালো। বিউটি পার্লারে গেলে কি হয়? অসুন্দরকে ঢেকে দিয়ে সুন্দর করে দেয়। তো সাধু সঙ্গ হলো সেই বিউটি পার্লার যেটা দেহের সৌন্দর্য বৃদ্ধি করে না, মনের সৌন্দর্য, জ্ঞানের সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য এত কষ্ট করে এসেছেন আপনারা। এই খালি মাটিতে ডাক্তার, মাস্টার, শিক্ষিত জ্ঞানীজন সারাদিন কর্মব্যস্তর পরে এসে এত কষ্ট করে বসেছেন কেন? বসেছেন এখানে মনটাকে সাজানো যায়। বিউটি পার্লার তো দেহ সাজায়,
এখানে মনের অনুরাগ, চেতনা, জ্ঞান, এগুলি দিয়ে মনটা সেজে ওঠে, সুন্দর হয়। এই জন্য ভাগবতী পুণ্যের জন্য না। আর আয়নার সামনে প্রত্যেকে, আচ্ছা কারো বাড়িতে দর্পণ নেই এমন কেউ আছেন এখানে? কেউ কি আছেন? কারো বাড়িতে সোনা নেই, অর্থ নেই, জমি নেই, এসবই অনেকেই পাওয়া যাবে, কিন্তু আয়না নেই এমন কেউ এখানে? কেন সবাই এটা ঘরে রাখে কেন? রাখে এই জন্য, মানুষ তার নিজের সৌন্দর্যটা বারবার দেখতে চায়। আমি কেমন সুন্দর, এটা সে বারবার দেখতে চায়। এই জন্য প্রত্যেকটি মানুষ প্রতিদিন দর্পণের সামনে যায়। কেমন মানিয়েছে আমায়, কেমন দেখাচ্ছে আমায়, কেমন দেখাচ্ছে, এই তো। তো ভাগবত দর্পণে এলে নিজের আনন্দ সৌন্দর্যটা ফুটে ওঠে। এইখানের যে সৌন্দর্য, এটা কোথাও পাবেন না। এখানে মায়েরা বাবারা একসাথে বসেছে, কিন্তু কারো কোনো বিকার নেই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ এখন আপনারা করছেন, কিন্তু হাসি মুখে, কারো মুখে বেদনা কষ্টের আভাস নেই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? একজন কথা বলবে ঘন্টার পর ঘন্টা, আর আমি উত্তর না দিয়ে, বাক্য বিনিময় না করে বসে বসে শুনবো। পৃথিবীতে এর থেকে কঠিন অন্য জায়গায় এটা পারবেন না আপনি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ, আমার সামনে একজন কথা বলে যাচ্ছে, আমি নীরবে সেটা শুনছি ঘন্টার পর ঘন্টা। পৃথিবীতে এটা অন্যখানে পারবেন না। এবং এখানে জলের ব্যবস্থা নেই, শরীরের তাড়ন ভর্ষণ, এখানে মশা আছে। আপনাদের যদি তৃষ্ণাও লাগে, জল চাইতে পারছেন না, কেউ চা বিস্কুট দিচ্ছেন না, এখানে মশা কামড়াচ্ছে, তবুও হাসি মুখে, মনের কোনো বিকার ব্যতীত এখানে হাসি ভরা চিত্তে প্রসন্নতায় বসে আছেন। এটাই প্রমাণ করে সব থেকে কঠিন কষ্টটাকেও আনন্দ করে দিতে পারে ভাগবত, হরিকথা দিতে পারে। এই জন্য এখানে আসার আলাদা একটি আনন্দ আছে। আনন্দটা হলো ওই দুঃখ হতে ত্রাণের জন্য জ্ঞান প্রয়োজন, কারণ জ্ঞানই চেতনায় আপনাকে মায়া মুক্ত করবে। জলটা জাল দিলেন, আগুনের তাপ দিলেন, দূষিত জল বাষ্প হয়ে শুদ্ধ হয়ে উড়ে গেল। এই চেতনাটা মায়া মুক্ত এনে দেয়। বিশুদ্ধ ভাগবত জ্ঞান মায়া মুক্ত এনে দেয়। তো সেটা কি করে আসবে? ভাগবতের একটি শ্লোকে সামান্য আলোচনা। আমাদের মায়া মুক্তি কি করে হবে? মায়া মানে চিত্তের মধ্যে, আমাদের হৃদয়ে ভোগ বাসনা আছে, আমি আমার মোহ আছে। এটি কি করে ছাড়ানো যায়? বললেন, প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাম ভাব সারুরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলাস্য যত সরত। অত অদ্ভুত শ্লোক। সর্ববেদান্ত সার, অমল পুরাণ, ভাগবতী সুখদেব গোস্বামী ঝঙ্কার তুলেছেন এই শ্লোকে। কি করে তুমি মায়া মুক্ত হবে? কি করে তোমার চেতনা জাগবে? শুনুন, একটু ধ্যান দিয়ে শ্লোকটি শুনুন। কি বলছেন? প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাম। ভগবান বলছেন, তোমার কর্ণ রন্ধ হতে প্রবেশ করো। সানাম, আমার গুণগাথা, আমার মহিমাগাথা, আমার দিব্য মাধুর্যময় নাম রূপ লীলা কথা তোমার কর্ণরন্ধে প্রবেশ করুক। ফিডব্যাক আসছে, কমিয়ে দাও। তোমার কর্ণে প্রবেশ করুক। তাই এই কর্ণে প্রবেশ করতে বলছেন। এই যেখানে এখন আপনারা দুকর্ণ উৎকর্ণ হয়ে ভগবানের কথা প্রবেশ করাচ্ছেন। প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাম সারো ভাবরুভম, আমার মাধুর্যময় নামরূপ লীলা কথা কর্ণে প্রবেশ করুক। এতে কি হবে? এই যে হরিকথা আপনাদের কর্ণদয় দিয়ে, কর্ণমূল দিয়ে প্রবেশ করতে, তাতে হবে কি? পরের পরের লাইনে সুখদেব গোস্বামী তত্ত্বের ঝঙ্কারে বলছেন, ধুনতি সামালাম কৃষ্ণ। আহা, যদি আমার নামরূপ লীলা কথা শ্রদ্ধার সহিত
কোন অনুভাববেদ্য নির্মল চরিত্র ভজনানন্দী শুদ্ধ চেতনময় সাধুর মুখে মুখনির্গলিত হরিকথা কানে যায়। কতগুলো উপাধি বলা হলো। সাধুকে যে নির্মল, যার হৃদয়ে কোনো কামনা বাসনা মল নাই, যিনি শুদ্ধ চরিত্রের অধিকারী, যিনি নিজে ভগবানের ভজন আচরণ করেন, এ জাতীয় অনুভববেদ্য সাধুর মুখের হরিকথা যদি তোমার কান দিয়ে কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে, গোবিন্দ বললেন ধুনতি। ধুনতি মানে ভগবান বলছেন তখন ওই মায়া, অজ্ঞানতা, কামনা বাসনা আমি ধুয়ে দেব। কে ধুয়ে দেবে? কে ধুয়ে দেবে? ভগবান বলে আমি ধুইয়ে দেব। ধুনতি শব্দটা বেশ আস্বাদনের। ধুনতি মানে ধুইয়ে দেওয়া। আমি এক জায়গায় এই পাঠ করার পরে একজন বলছেন, পাঠ তো শুনছি 30 বছর, ধুয়ে দিল না তো কৃষ্ণ। আমরা কম শুনেছি? সারা জীবন হরিকথা শুনছি, তো ধুনতি ধুনতি বলছো ভাগবতে, ধুয়ে দিল কই? হৃদয় পরিষ্কার হলো কই? এ ব্যাখ্যাও জানতে হবে। একবার এক গুরুদেবের পায়ে না শিরার যন্ত্রণা বা বায়ু মানে বাত রোগ ছিল। তো শিষ্য তেল মালিশ করত। তেল মালিশ করতে গেলে যে বিছানায় শ্রী গুরুদেব থাকতেন ওটা তো তৈলাক্ত হয়ে যেত, ওই তেলটা প্রভুর বস্ত্রেও লেগে যেত। তো সাধুরা আবার সাবান ব্যবহার করে না, ব্রজের মহাত্মারা সাবান ব্যবহার বলে এটা ধুয়ে পরিষ্কার কর। ও যতবার ধুয়ে আনে, সে তেল কি আর ওঠে ধুলে? ঘি লাগানো কাপড়টা, তেল লাগানো কাপড়টা সহজে জলে চুবালে যাবে তো? আমার দশাও তাই। এত ময়লা জমেছে, তেল আর ওই ঘির মতো লেগে আছে, এত বছর শুনেও পরিষ্কার হচ্ছে না। বোঝা গেল কি উত্তরটা? আমাদের অনন্ত জন্মের কামনা বাসনায় তেল বা হলুদের মতো, ঘিয়ের মতো লেগে আছে, সে সহজে চোবালে যাবে? শুনতে থাকো হরিকথা। শুনতে শুনতে যদি কোনো সাধু পাও, তার গায়ের বাতাস লাগে, তার শ্রীমুখ নির্গলিত হরিকথা হৃদয়ে বেঁধে যায় বর্ষির মতো, তখন ওটা গরম জল দিয়ে কাচতে হবে। তেল মাখানো কাপড় শীতল জলে দিলে যাবে না। ওই দিন গরম জল পেয়ে যাবে, যাতে তেল ঘি চলে যাবে। সেই সাধুর সন্ধানের জন্য এই পথ পরিক্রমা, বারবার ছুটে যাওয়া। কবে তার দেখা পাবো, তার সংস্পর্শে যাব, তার মুখে হরিকথা শুনবো। আমার মতো মাদিস্য জীবের মুখে হরিকথায় তেল ঘি কাপড়ের ময়লার মতো অন্তর যাবে না। অপেক্ষা করুন। এই সাধু সঙ্গ করতে করতে তার দেখা কবে পেয়ে যাবেন, তার মুখে হরিকথা কবে ভাগ্য হবে, যার একটি কথা হৃদয়কে মসৃণ করে দেবে। ধুনতি সমলং কৃষ্ণ, ভগবান ধুয়ে দেবেন, নিজে বলছেন। ধুয়েও দেয়। এখানে আমরা যতক্ষণ থাকি হৃদয়টা পরিষ্কার থাকে কিনা? কোনো কুচিন্তা, কোনো সাংসারিক বিকার আসে না, মাথায় কোনো বোঝা। তার মানে এটা প্রমাণ করে, আচ্ছা এখানে যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া যেত, এখানে কোনো ব্যক্তির মহিমা কীর্তন করা হতো, উনি আমাদের অমুক তমুক এই সেই, এরকম ক্রিয়া হতো কি? এই বাতাসে পরিমণ্ডলে এত শুদ্ধতা কাজ করতো? কোন রাজনৈতিক মঞ্চে কি এরকম পরিবেশ পেয়েছেন কেউ? যাত্রার পূজার মঞ্চে, দুর্গা পূজার প্যান্ডেলে, ওখানে তো হরিকথা নাই, ওখানে ভগবানের নাম রূপ কীর্তন নাই, ওখানে ব্যক্তি বিশেষের কীর্তন করা হচ্ছে, সরকারের কীর্তন করা হচ্ছে। এই জন্য ওখানে স্থিরতা থাকে না, চিত্তশুদ্ধির উপায় থাকে না। এইখানের বাতাসটা এখন এমন, এর মধ্যে যারা ঢুকবে তাদের চিত্তে আর অশুভ চিন্তা কিছুক্ষণের জন্য আসতে সুযোগ পাবে না। এর একটা কারণও আছে। হরিকথা যেখানে হয়, অনেক দিব্য মহাত্মার আত্মারা সূক্ষ্ম দেহে এখানে আসে হরিকথা শোনার জন্য। ওদের কারণে এখানের পরিবেশটা, বাতাসটা এত নির্মল হয়, আমার কারণে না। হরিকথা হলে অলক্ষ্যে অনেক দিব্য আত্মারা নেমে আসে হরিকথা শুনতে। আরে সাধু মহন্ত মুনি ঋষি না। গোবিন্দ বললেন, আমার কথা হলে আমি রাধারানীকে নিয়ে এক পাশে দাঁড়িয়ে শুনি। আমার কথা যেখানে হয়, হনুমান কোনো না কোনো রূপে এসে পেছনে বসে হরিকথা শুনি।
ওদের কারণেই পরিবেশটা এমন হয়। এই জন্য এই এই এরিয়ার মধ্যে আসতে হবে। শুদ্ধ সাধু সঙ্গের, আমি বারবার শুদ্ধ কথাটা উচ্চারণ করছি, সাধু সঙ্গ করলেই হবে না, বিশুদ্ধ সাধু সঙ্গ চাই। যে সাধু চরিত্রবান, নিষ্কপট, ভজনানন্দী, আমার থেকে শতগুণ বেশি ভজন করেন, যিনি অর্থের লোভে, প্রতিষ্ঠার লোভে ভাগবত খুলে বসেন না, এই জাতীয় নির্মল চরিত্র ভজনানন্দী সাধু সঙ্গ যদি কখনো জীবনে একবার পান, কাজ হয়ে গেল। আচ্ছা, পরশপাতর লোহাতে ছোঁয়ালে 2 ঘন্টা পর শোনা হয় কি? কখন হয়? সূর্য উদয় হলে অন্ধকার দূর হতে দেরি লাগে কি? তো লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, কি বলছেন? লব মাত্র সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়। আমরা কত জীবনে করলাম, কত মাস, কত বছর, তার মানে এখনো সেই সঙ্গটা হয়নি, তবে হবে। পথে উঠেছেন যখন, পরিক্রমার পথে পড়ে থাকলে, আপনি চলতে না পারলে যারা চলছে তারা আপনার হাত ধরে নেবে, পড়ে তো পথে আছে। রামচন্দ্র যে পথ দিয়ে অবধে যাচ্ছেন, জনকপুরীতে যাচ্ছেন, ওই পথের পাশে অহল্যা পাথর হয়ে পড়েছিল। অহল্যা বলছে, আজ এই পথেই পড়েছিলাম বলে তো প্রভু দৃষ্টি গেল, অন্য পথে পড়ে থাকলে তো দৃষ্টি যেত না। এই পথে পড়ে থাকুন, কোনো না কোনো মহতের কৃপা কবে আপনার প্রতি পড়বে। এই পথেই পড়ে থাকুন, নিরভিমান হয়ে হৃদয়ে শ্রদ্ধা বিশ্বাস রেখে হরিকথাতে বসুন, মার্গে পড়ে থাকুন। পরিক্রমা করে যে মার্গে, ওখানে অসুস্থ হয়ে কেউ পড়ে থাকলে বহু লোক গিয়ে জিজ্ঞাসা করে, ওটো ভাই, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। কিন্তু অন্যখানে পড়ে থাকলে, এই পথে পড়ে থাকুন, কারো না কারো দৃষ্টি কবে পড়বে, সেই মহাত্মা কৃপা করে হাত ধরে নিয়ে যাবে আপনাকে। এজন্য আমাদের মায়া মুক্তির জন্য বলছেন, প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারু রুহম ধুনতি সমলং কৃষ্ণ। বলে কি করে ধুয়ে দেবে কৃষ্ণ? বলে সলিলস্য যথা শরত। দেখবেন শরৎ ঋতুর মহামহিমা আমাদের সাহিত্যে, আমাদের আধ্যাত্মিক সাহিত্যে বর্ণনা এসেছে। আচ্ছা, শ্রাবণ ভাদ্র আশ্বিনের মেঘ ঘন কালো থাকে, কিন্তু যেই শরৎ রানী, ঋতু রানী শরতের শুভাগমন হয়, দেখবেন মেঘগুলো তুলোর মতো সাদা হয়ে গেছে। কেন? বলে এটা ঋতুর গুণ। শ্রাবণের মেঘ যেটা ঘন কালো ছিল, যেই শরৎ রানীর আগমন ঘটল প্রকৃতিতে, মেঘমালা গুলো শ্বেতশুভ্র তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। ওরা যেন ভার মুক্ত হয়েছে, ভেতরে যে কালো জল ছিল ছেড়ে দিয়ে তুলো হয়ে গেছে। শরৎ এসে যদি কালো মেঘ সাদা করতে পারে, আর কি হয় শরৎ এলে? শরৎ এলে সব থেকে বড় গুণটা দেখবেন, বর্ষার যে জলগুলো পুকুরে, খালে, বিলে, নদীতে, বর্ষার পঙ্কিল জল ময়লা থাকে, ঘোলা থাকে। কিন্তু যেই শরৎ এলো, লক্ষ্য করেছেন, খাল, বিল, নদীর জলগুলো কাক চক্ষুর মতো নির্মল। তখন ঘোলা জল আর পাবেন না, ঘোলাতে চেষ্টা করলেও। প্রকৃতিতে দেখবেন শরৎ এলে নদ, নদী, পুকুরের জলগুলো কেমন নির্মল হয়। কারণ কি? ঘোলা জল কে পরিষ্কার করলো? বলো ঋতু। সালিলাস্য যথা শরৎ। সুখদেব গোস্বামী বললেন, শরতের শোভাগমনে, ঋতুরানীর শোভাগমনে বর্ষার পঙ্কিল জল যেমন নির্মল হয়, তেমন সাধুমুখে হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই তোমার হৃদয়ে শুদ্ধতা আসবে, নির্মলতা আসবে। ঋতুর গুণে যদি বর্ষার পঙ্কিল জল নির্মল হয়, শুদ্ধ ভজনানন্দী সাধু মুখনিরিত হরিকথা কর্ণে প্রবেশ করলেই নির্মল। এটা শুধু অপেক্ষা, এটা শুধু অপেক্ষা। এই নির্মলতা যবে এলো, তখন আপনার চরিত্রের মধ্যে কৃপা পাওয়ার পাত্র হলেন। কথাটি বারবার কয়েকদিন ধরে বলছি। আজকাল সাধু যেতে গেলেই পায়ে পড়ে, সবাই পায়ের ধুলো নেয়, আর একটা কথা বলে, বাবার মাথায় একটু হাত দিন। আমিও এরকম করেছি, কিন্তু কাজ খুব হচ্ছে না। কৃপা করুন বললেই কি কৃপা হয়? কৃপাকে ওইভাবে পেতে হয় যে হাতের মুঠো করে দিয়ে দিলাম, বাবা তোমার মাথায় হাত দিই। ছিল বৈষ্ণব পদ বাবা বলছেন, পা খামছালে কি কৃপা হয়?
কৃপাটা কি? কৃপা ছাড়া হবে না তো, কৃপাটা কি? কৃপাটা ওইভাবে পেতে হয়। আচ্ছা, সূর্য উদয় হলো, অরুণোদয়ে চারিদিকে আলো বিকশিত হলো, চারিদিকে আলো ছড়িয়ে পড়লো, আলোটা আপনার ঘরের দুয়ার পর্যন্ত এলো, সূর্য কি চিৎকার করে নবমণ্ডল থেকে বলবে আমি আলো হয়ে ঘরে এসেছি, ঘরের দুয়ার খুলে আমাকে ঘরে নাও? ঘুম আসছে মা? ঘুমায় না, চিৎকার করে বলবে না। বলবে কি? আপনি আলো ঘরে নিতে গেলে কি করতে হবে আপনাকে? দুয়ারটা তো কৃপা বইছে, ভাগবত কৃপা, নামের কৃপা, মহামহিমার কৃপার স্রোতের মতো, বাতাসের মতো, সূর্য কিরণের মতো বইছে, কিন্তু দুয়ার খোলা হলো না। কৃপা করো বললেই হয়? কৃপা কি আর ওইরকম যে হাতে করে দিয়ে দিলাম? বাবা, অনেক মা বাচ্চাদের এনে বলে বাবা আশীর্বাদ করো ও যেন শান্ত হয়, বড় দুষ্ট। আমরা মাঝে মাঝে বলি ও যেন আরো দুষ্ট হয়। আরে বাচ্চা ছেলেকে বুড়ো বানাতে চাইছো কেন? ও টকবক করছে, ওর রক্ত প্রতিক্ষণে ওর ভিতরে জীবনী শক্তি বাড়ছে, ও শান্ত হয়ে যাবে, কি জরাগ্রস্ত হবে? এসব এসব চাইতে নাই। আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, বড় দুষ্ট। আরে ওরা দুষ্ট হবে না তো কে দুষ্ট হবে? ওদের গ্রোথটা বাড়ছে, ওদের ভিতরে রক্ত টকবক করছে, ওরাই তো চঞ্চল হবে, ডান পিটে হবে। আশীর্বাদ করো বাবা যেন শান্ত হয়। কৃপায় করুণা করো, কৃপা করো, কাঁদছি পায়ে পড়ছি, এরকম না। কৃপা আছে, কৃপা বইছে, দুয়ার খুলে দিন, শ্রদ্ধা আনুন, হরিকথাতে বিশ্বাস আনুন, ওই দুয়ার খুলে দিন, সূর্যের আলো। সূর্য চিৎকার কোনোদিন করবে না। আচ্ছা, আপনি জানলা করেছেন কেন ঘরে? বাতায়ন, বাতাস আসবে বলে তো, আলো আসবে বলে, কিন্তু বাইরে বাতাস বইছে, জানলা বন্ধ, কি হবে? প্রকৃতিতে বাতাস বইছে, কৃপা বইছে, কিন্তু আপনি জানলা বন্ধ রেখেছেন। কৃপা নাইতে নাই। ভগবান বলছে দেখো আমি গুরু রূপে কৃপা করতে এসেছি, আমি বিন্দাজি রূপে কৃপা করছি, আমি মালা তিলক রূপে কৃপা করছি, আমি হরিনাম রূপে কৃপা করছি, আমি তীর্থ রূপে কৃপা করছি, আমি গঙ্গা রূপে কৃপা করছি, আমি ভাগবত গীতা রূপে কৃপা করছি, আমি পিতামাতার আশীর্বাদ রূপে কৃপা করছি, বৈষ্ণব রূপে কৃপা করছি। আর কি? এত কৃপা খুঁজে পাচ্ছ না তুমি? তোমার জন্যই তো এত কৃপা উপর থেকে নিচে নামালাম। আমরা কৃপা করো। আর হয়েছে আমাদের, জানলা বন্ধ করে বলছি বাতাস এসো। এখন খুলতে হবে, আমার হৃদয়ের কপটটা খুলতে হবে। কপটতা থাকলে হবে না, কপটটা খুলতে হবে। আচ্ছা, স্বাতী নক্ষত্রের জল, যদি বৃষ্টির ধারাটা, জলটা স্বাতী নক্ষত্রে স্পর্শ করে হাতির মাথায় পড়ে, ওটা হয় গজমতি। আর যদি সর্পের মাথায় পড়ে, তবে ওটা হয় নাগমণি। আর সমুদ্রের শক্তি ঝিনুকের মধ্যে পড়লে ওটা হয় মুক্তা। জলই মুক্তা হয় স্বাতী নক্ষত্র স্পর্শ করলে। আচ্ছা, আকাশ থেকে স্বাতী নক্ষত্রকে জলটা পড়তে 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 পড়লো, শক্তি বা ঝিনুকের মুখ বন্ধ, ওর গায়ের উপরে পড়লো, মুক্তা হবে তো? মুক্তা হতে এসেছিল, কিন্তু তোমার মুখ হরিনামের কৃপা আজও হয় না। এই যে বাবা বলছিলেন মহাপ্রভুর হরিনামে বাঘ হরিণ চুম্বন করছে, আজও হয়। আগুনে আজও পড়ে, আগুন বদলায়নি, জল আজও ভিজায়, এগুলো বদলায়নি, মাটি বদলায়নি, আকাশ বদলায়নি, চাঁদ সূর্য বদলায়নি। কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না মানে বন্ধ। হৃদয় দুয়ার বন্ধ, হরি নামে বিশ্বাস নেই, হরি কথায় বিশ্বাস নেই, সাধুগুরুতে শাস্ত্রে বিশ্বাস নেই, তো দুয়ার বন্ধ থাকলে ঝিনুকের উপরে পড়লে কি করে মুক্ত হবে? আর হয়েছে যা হওয়ার তা হয়েছে। আচ্ছা, লক্ষ্য করুন, আমি কারো কাছে গিয়ে ঘি চাইছি, বলে পাত্র কই? যদি বলি একে দিন, আঁচলে দেন, ঘি নেওয়ার পাত্র কি আঁচল? ওতে কি হবে? দুটোই নষ্ট, কাপড়ও নষ্ট, ঘিও নষ্ট। পাত্র হতে পারছি না তো, যে ওখানে কৃপা সুরক্ষিত হবে। শিশুর হাতে আগুন দিলে ও নিজে পুড়বে নাকি কাউকে পোড়াবে? ওর হাতে ধারালো অস্ত্র দিলে নিজে রক্তাক্ত হবে নালে কেউ রক্তাক্ত হবে? পাত্র চাই তো।
কৃপা করবার আগে আমার পাত্রটা কি, হৃদয়টা সরল করতে হবে, নিষ্কপট করতে হবে। ভেতরে এক ব্যবহার, বাইরে আর এক ব্যবহার। পাত্র নয়তো তো ওখানে কি করে আসবে? এই যেন কৃপা বইছে, কৃপা আছে, আজও আপনি পেতে পারেন। প্রয়োজন হলো নিজেকে প্রস্তুত করা, পাত্র করা। এই পাত্রটা হলো একটু নিজের ভিতরে শ্রদ্ধা আনন, বিশ্বাস আনন। আরেকটি জিনিস আমাদের মধ্যে ভর করেছে, সেটি হলো ভয়। এই ভয় দূর করবার একটা মন্ত্র আমরা একটু জানবো। ভয় মানুষকে তাড়া করে ফিরছে, বিশেষত রোগের ভয়, মৃত্যুর ভয়, শত্রুর ভয়। ভয় তো আছেই। ভয় দূর করবার জন্য মহাত্মারা বলেছেন, আমরা কিন্তু কৃপা পাওয়ার পাত্র পেলাম, নিষ্কপট হতে হবে। হৃদয়টায় শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস থাকতে হবে। তা না হলে কি হবে, আমাদের চারটে অনাত্ম এসে ভজন সাধন নষ্ট করে দেবে। ভজন সাধন হচ্ছে, তার ফল পাচ্ছেন না, কৃপা পাচ্ছেন না চারটে কারণে। অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার দাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। ঠাকুর মশাইয়ের যা বাণী না, এর কথা না, বাণী। অন্যথা স্বতন্ত্র কাম, শব্দটির দিকে ধ্যান দিন। অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার নাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ। ভক্তিপথ এগোতে দেয় না, পিছিয়ে দেয়, ভেঙে দেয়। কি? স্বতন্ত্র কাম। শব্দটা বড় দার্শনিক শব্দ। শব্দটা কি বলা হলো? স্বতন্ত্র কাম, ভক্তিপথে ভঙ্গ করে দেয়, ভক্তিপথে আপনার এগোতে দেবে না। সমস্ত অনাত্ম, অনাত্ম শব্দের অর্থ কি? অর্থ শব্দের অর্থ প্রয়োজন। আমাদের প্রয়োজন কি? বাড়ি, গাড়ি, টাকা, বাংলো। মহাপ্রভু প্রয়োজন কি বলেছেন? প্রেম, ভক্তি, প্রয়োজন। এই তো, এই ভক্তি প্রেমের অর্থ শব্দের অর্থ প্রয়োজন। অনর্থ মানে ওই প্রয়োজনে যা অন্তরায় হয়, প্রয়োজনে যা বাধা হয়, তার নাম হলো অনর্থ। তা প্রেম ভক্তির পদে অনর্থ হলো স্বাতন্ত্র কাম। একটু অনুরোধ করছি শব্দটা ধ্যান দিয়ে শোনার জন্য। শব্দটা 3 বার বলে ফেলেছি। ওই যে আপনার পাশে, জয় রাধে, জয় রাধে। ভাগবত হোসে ঘুমালে কষ্ট হয়। আগে হতো বেশ কিছু বলতাম, এখন আনন্দ হয়। মানুষের ভেতরে শান্তি নেই, বাড়িতে ঘুম হয় না, ভালো ঘুম কারোরই হয় না। এখানে এসে যখন কেউ ঘুমায়, বলি অন্তত শান্তিটা তো পাচ্ছে সে, ঘুমাতে দাও। হরি কথা শুনলে হৃদয়টা খুব স্বস্তি হয়, আর ওই সময় ঘুম আসে। এখন বলি মা ঘুমাও, বাড়িতে তো ভালো ঘুম নাই, চিন্তায় এখানে একটু যদি সুখ পাও আমার জন্ম সার্থক। সেই জন্য ঘুমালেও আর আপত্তি নেই। কায়িক ক্লেশ শরীর, অসুস্থ শরীর, কিন্তু ঘুম একদিন আসছে, ওই দিন আর ডেকে আপনাকে জাগানো, সে ঘুম সামনে আসছে, ওই দিন আর কেউ ডাকবে না। ডাকলেও আজকে ঘুমায়েন না, ওই দিন ঘুমাবেন নিশ্চিন্তে। আজকে এখানে ঘুমাবেন না, ওই যে ঘুম আসছে, ওই ঘুম আর আপনাকে কেউ জ্বালাতনও করবে না, ওঠো ওঠো বলে। ওই দিন ঘুমিয়েন, আজকে ঘুমায়েন না। অবশ্য কারো যদি নিতান্তই ঘুম আসে, সতর্ক হয়ে যান। অনর্থ শব্দের অর্থ হলো যা প্রয়োজনের অন্তরায়, প্রয়োজন ভক্তি, প্রয়োজন প্রেম, তাতে যা অন্তরায় বাধা, তার নাম অনর্থ। আর এই অনর্থ হচ্ছে স্বতন্ত্র কাম। শব্দটা আমি কয়েকবার বলে ফেলেছি, এক শব্দ বারবার বলা উচিত নয়, কিন্তু একটা পাথরের খুঁটিকে মাটিতে পুঁততে গেলে বারবার আঘাত করতে, একবার আঘাতে পোতে তো, বারবার আঘাত করতে করতে শক্ত হয়ে মাটিতে পুঁতে যায়। কিছু শব্দ আছে বারবার বলতে হয়, যাতে হৃদয়ে শক্তভাবে এঁটে যায়। সেটা হলো স্বতন্ত্র কাম। স্বতন্ত্র কাম মানে, কাম মানে কামনা, বাসনা, ইচ্ছা। স্বতন্ত্র আবার কি? স্বতন্ত্র মানে এই তুলসী পাতাটার ইচ্ছা যে আমি বৃক্ষের সাথে যুক্ত থাকি, গাছের পাতাটার ইচ্ছা আমি গাছের সাথে, শাখার সাথে যুক্ত থাকি। এটাই তার ইচ্ছা, এটাই তার বাসনা। কারণ গাছের সাথে থাকলে আমি রস পাবো,
আমি শুকিয়ে যাব না, আমার ভিতর রস থাকবে, শুকাবে না, ফল ফুল হবে। কিন্তু যখনই আমার স্বাতন্ত্র ইচ্ছায় তুলসী পাতাটা আলাদা করলাম, 2 ঘন্টা পর আর্দ্রতায় হোক রৌদ্রে হোক শুকিয়ে মরমর হয়ে গেল। ওই গাছের সাথে যুক্ত থাকাই ওর প্রয়োজন ছিল, ওইখান থেকে অন্য প্রয়োজনে যখন ওকে ছিন্ন করা হলো তখন কি হয়ে গেল? শুকিয়ে গেল। গাছের পাতাটা গাছে ছিল সমাজ সবুজ, ওকে ভেঙে মাটিতে ফেলে দেন, একদিন পরে শুকিয়ে গেল। এটা হলো স্বাতন্ত্র বাসনা, আমি গাছের সাথে থাকবো না, যুক্ত থাকবো না, আমি আলাদা থাকবো, এটা স্বাতন্ত্র। গাছের সাথে থাকাটাই তো পাতাটার পত্রটার স্বাভাবিকতা। ও যখন ওর থেকে থাকবে না, আলাদা হলো, তখন শুকিয়ে যায় কিনা? গাছের সাথে থাকলে শুকায় কি? শুকায়। স্বাতন্ত্র কাম মানে, আচ্ছা চুলটা যতদিন মাথার সাথে যুক্ত আছে ততদিন এই চুলে সুগন্ধি তেল, চুল পরিপাটি করা, এই চুল নিয়েই তো ঠাকুর ঘরে যান নাকি? তখন কি আর অপবিত্র থাকে? কিন্তু চুলটা যদি মাথা থেকে খসে ভোগে পড়ে যায়, এত দোষ তখন হলো কেন? মাথা ভর্তি তো এত চুল, তখন দোষ নেই ঠাকুর ঘরে, একটা খসে পড়াতে দোষ কেন? একটু বলুন, দোষ কেন মা? কি উত্তরে? ওর প্রয়োজন ছিল মস্তকের সাথে যুক্ত থাকা, ওইটাই ওর স্বাভাবিক, কিন্তু স্বতন্ত্র ভাবে আলাদা হয়ে গেল। যেই আলাদা হলো, অপবিত্রতা হলো। ওই খাদ্য ভগবানকেও দেওয়া যাবে না, আপনিও পাবেন না। কি মজার ঘটনা দেখুন, যেই পাতাটা মূল মূল থেকে, তার স্বাভাবিকতা থেকে স্বাতন্ত্র আলাদা করা হলো, তখনই ও শুকিয়ে যায়। পাখির পালকটা পাখির সাথে থাকবে, এটা পালকের সাথে জুড়ে থাকবে, এটাই তো তার স্বাভাবিক। কিন্তু পাখির পালকটা যদি স্বাতন্ত্র বলে আমি আলাদা হব, ঝরে পড়বো, ওর গতি কি হয়? ধুলাই পড়ে থাকে, আর উঠতে পারে তো? ঠিক জীব যখন ভগবানের সেবা, ভগবানকে আনন্দ, ভগবানের সেবা, ভগবানকে স্মরণ না করে, অর্থাৎ তার জীবনের লক্ষ্য ভগবান প্রাপ্তি না হয়ে, প্রেম ভক্তি প্রাপ্তি না হয়ে, ভজন প্রাপ্তি না হয়ে, ওই মূল থেকে সরে এসে স্বাতন্ত্র যখন সে অভিমান, অহংকারে, কামনায়, বাসনায় আমি আমার করতে থাকে, তখনই তার মধ্যে স্বাতন্ত্র কাম এসে ভজন পথ থেকে টেনে বিচ্ছিন্ন করে দেয়। ঠাকুর মশাইয়ের এক একটা শব্দ না, অন্যতা স্বতন্ত্র কাম, ভগবত সেবা, ভগবত আরাধনা, নিত্য নিরন্তর ভগবানের চেতনার সাথে যুক্ত না থেকে যখন তুমি অন্য ভাবনা আনবে, অন্য চিন্তা আনবে, ভগবানের চরণ থেকে, নাম থেকে যখন দূরে সরে যাবে, স্বাতন্ত্র কাম এসে তোমাকে মানে ভক্তিপথ থেকে ভঙ্গ করে দেবে। ছোট্ট দৃষ্টান্ত দেখুন, এই যে দেয়ালটার দিকে তাকান, ওটা প্লাস্টার করে পেন্টিং করা হয়েছে, তাই না? আচ্ছা, ওর মধ্যে কালকে খুঁড়ে খুঁড়ে একটা ইট প্লাস্টার বাদ দিয়ে দিন, রং বাদ দিয়ে দিন, খালি ইট বের করে দিন। আগামী বছর এখানে পাঠ শুনতে আসলে ওই ইটটার দিকে তাকিয়ে কি দেখবেন? ছত্রাক জন্মে গেছে। বাতাসে ছত্রাক উড়ে বেড়ায় না? কিন্তু ওর পাশে যেটা প্লাস্টার করা, পেন্টিং করা, ওই ইটে ছত্রাক জন্মায়নি। কারণ ছত্রাক আশ্রয় নেওয়ার মতো, ছত্রাক আশ্রয় নেওয়ার মতো ওর সাপোর্টটা দেওয়া ছিল, ওর প্লাস্টার করে রং দিয়ে। এই জন্য ছত্রাক বাতাসে উড়ে বেড়ালেও ওইখানে ঠিক পাত্র বা স্থান পায়নি। যে ইটটা আলাদা করা হলো, স্বাতন্ত্র করা হলো, তাকে সাপোর্ট দেওয়া না হলো, প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করবার যখন সাপোর্ট না দেওয়া হলো, তখনই ছত্রাক জন্মে গেল। আমাদের হৃদয়ে যখনই ভগবত চিন্তা ভুলে যাবেন, ভগবত স্মরণ ভুলে যাবেন, যখন মানুষের কল্যাণের চিন্তা ভুলে যাবেন, যখন মানুষকে সম্মান করতে ভুলে যাবেন, তখন স্বতন্ত্র কাম এসে শাওলা জমে গিয়ে শুকিয়ে অপবিত্র করে দেবে, ভক্তিপথ থেকে টান মেরে। হচ্ছে তো তাই, শরণার হয়েছে ভগবানকে, শরণার হয়েছে। এই জন্য গোবিন্দ বলছেন, সতর্ক হও, আমাকে স্মরণ না করলে ক্ষতি হয়ে যাবে। আমাকে স্মরণ না করলে, ভগবত ভাবনা হৃদয়ে স্মরণ না থাকলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই গেছে, আর কি ক্ষতি হবে? এই জন্য স্বতন্ত্র কামনা ত্যাগ করে
জীবনের একটা লক্ষ্য স্থির করুন যে আমাকে এই জন্মেই ভগবানকে পেতে হবে। বহু নাম জন্ম নাম আনতে না, এই জন্মেই ভগবানকে পেতে হবে, এই জন্মেই নিজেকে একটু উদ্ধার করতে হবে, এগিয়ে থাকতে হবে। আর তার জন্য স্বাতন্ত্র কামনা বাদ দিন। এটা চাই, ওটা চাই, এই চাই, এই আর কত আর কত। এই জন্য স্বতন্ত্র কামকে যদি অনর্থ আপনাকে পিছিয়ে দেবে। অন্যতা স্বতন্ত্র কাম অনত্যাদি যার নাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। এইবার দেখুন কি বলছেন ঠাকুর মশাই, উপায়টা বলেই বিশ্রাম। উপায় কি বলছেন? কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে। আরে বাবা, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঠাকুর মশাই। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। এই দেখুন, মুষ্টিবদ্ধ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বাতন্ত্র কামের দিকে। কি বলছেন? অন্যথা স্বতন্ত্র কাম অনত্যাদি যার নাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। বাবা, কি করতে পারে ও আমায় কাম ক্রোধ? যদি সাধু চরণে, শ্রী গুরু চরণে, ভগবানের নামের চরণে আমি অবস্থান করি, ওর সাধ্য নেই কিছু করার। কত বলিষ্ঠ ভজন প্রভাবে বলছেন, কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। এখানে একটি কথা বলা দরকার, জীবনে যদি সত্যিই নিজের কল্যাণ চান, নিজের লক্ষ্যপথে পৌঁছাতে চান, দয়া করে করুণা করে অসৎ সঙ্গ ত্যাগ করুন। এই কথা তো সবাই বলে, সব শাস্ত্রই বলে। অসৎ সঙ্গ বলে কি শুধু ব্যক্তির সঙ্গ? দেখুন, একজন দুধ খেয়ে ভজন করে, কি খেয়ে? ফল খেয়ে ভজন করে। কত বড় মহাত্মা, কত বড় ত্যাগী। আহার শব্দের অর্থ শুনুন। আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধে ধ্রুবানুসৃতে। আহার শুদ্ধ হলে হৃদয়টা শুদ্ধ হয়। তো বলছেন, আহার কাকে বলে? বাহির থেকে যা ভেতরে আহরণ করা হয়, গ্রহণ করা হয়, ভেতরে নেওয়া হয়, তার নাম আহার। শুধু ভাত অন্ন না, বাইরে থেকে যা কিছু আহরণ করে ভেতরে নেওয়া হয় তার নাম আহার। আর ভেতর থেকে যা বাইরে প্রকাশ হয় তার নাম ব্যবহার। এই দুটি জিনিস ঠিক হলে মানুষ 16 আনা না 18 আনা শুদ্ধ হয়ে যায়। আহার আর কি বললাম? ব্যবহার। বাইরে থেকে ভেতরে যায় তার নাম, ভেতর থেকে যা বাইরে প্রকাশ পায় তার নাম। এই দুটোই গুলিয়ে গেছে, এই দুটোই ঝড়ের মতো ওলট পালট হয়ে গেছে। আর শুদ্ধ না হলে ও যতই চিৎকার করুন, মন ঠিক থাকলে হলো। খুব বলে মানুষ, আরে রাখো তোমার মন ঠিক থাকলে হলো। আরে স্বয়ং অর্জুন, যার সারথি রূপে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে, সেই বিশ্ববিজয়ী ভগবানের সখা বলছে, চঞ্চলা হি মন কৃষ্ণ প্রমার্থী বলদ্দিরাম। হে কৃষ্ণ, বায়ুকে রুদ্ধ করা সম্ভব, মনকে রুদ্ধ করা সম্ভব না। আর আপনি বলে দিলেন মন শুদ্ধ হলে হয়ে গেল। অর্জুন শ্রীকৃষ্ণকে সামনে বলছেন, মন নিয়ন্ত্রণ করা বায়ু নিয়ন্ত্রণের থেকে কঠিন। আর আপনি বলে দিলেন। এসব বলিয়ে আউড়িয়ে পার পাওয়া যাবে না। মন শুদ্ধ হলে সব হলো। এমনি এমনি হবে মন শুদ্ধ? এই জন্য এইসব বলিতে কাজ নাই। আহারটা শুদ্ধ করতে হবে। তো আহার করি, তো আমি দুধ আহার করি, ফল আহার করি, বলেন এটা আহরণ করি, কিন্তু 3 ঘন্টা টিভি দেখি। ওই আহারটা কি হলো? চোখ দিয়ে বাইরে থেকে যা ভেতরে ঢোকায়। মোবাইলে 3 ঘন্টা পড়ে থাকি, দুধ কাজ করবে না, ভবিষ্যন্ন কাজ করবে না। এক বাটি দুধের মধ্যে সাপ এঁটো করে দিয়ে গেল, কি হবে সেই দুধ? কাজ হবে? আমাদের দশা তো তাই। এইখানে 2 ঘন্টা সাধু সঙ্গ করি, আর শুরু হয় বাইরে গিয়ে। এটা কাজ হবে কি? এই জন্য সৎসঙ্গ মানে ব্যক্তির সঙ্গ না। যার পাশে গেলে, যা দেখলে, যা দর্শন করলে, যা বললে চিত্তটা শুদ্ধ হয়, এরই নাম সৎসঙ্গ। এখানে বসে থাকাই শুধু সৎসঙ্গ। শুধু দুধ ফল খেলাম আর 3 ঘন্টা ধরে চোখ দিয়ে আর করলাম, ওইগুলোতে কাজ হয়ে যাবে? অত সোজা না।
আহার মানে বাইরে থেকে যা ভেতরে নেন আপনি, তো সেটা শুধু মুখ দিয়ে না, সব ইন্দ্রিয় দিয়ে। আর তখনই আপনার ব্যবহারটা শুদ্ধ হবে, মানবিক হবে, মনুষ্যত্বের পরিচয় আসবে আপনার মধ্যে। কাউকে আঘাত করতে গেলে 10 বার, অপমান করতে গেলে 10 বার ভাববেন। 3টে জিনিস আজকে একটু লিখে নিয়ে যান না। এই 3টে জিনিস যদি নিয়ে যান, আপনার জীবনে কুরুক্ষেত্র ঘটবে না। আমিও ওই কথা যেদিন জেনেছিলাম সারা রাত ঘুমাতে পারিনি। আমি বললাম আমার জীবনে তো সব ভুল হয়ে গেছে এই 3টে জিনিসের দ্বারা। আমি মনে রাখতে চেষ্টা করেছি যদি এই 3টে জিনিস আটকাতে পারি। এটা ব্যাস ভগবান দ্রৌপদীকে বলেছিলেন, খুব মার্মিক কথা বলেছিলেন। দ্রৌপদী, 3টে জিনিস যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, সংযত হতে পারো, কুরুক্ষেত্র যুদ্ধ আর বাঁধবে। সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ দ্রৌপদী। ভালো করে শুনুন, ব্যাস ভগবান বলছেন, ভগবানের জ্ঞান আবেশ অবতার দ্রৌপদীকে বলেছিলেন, দ্রৌপদী, কাউকে মূলত অপমান সহসা করবে, কাউকে অপমান করতে যাবে না। আর যদি কেউ কাউকে তুমি অপমান করেও বসো, তবে অনুশোচনা অনুতপ্তে তাকে প্রসন্ন করবে। আর যদি কেউ তোমাকে অপমানও করে, তবে তাকে পারতপক্ষে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো, বিনিময় প্রতিশোধ নিতে চেষ্টা করো না। দেখুন, লক্ষ্য করুন, হস্তিনাপুরে যেদিন দুর্যোধন যায়, হস্তিনাপুর থেকে ইন্দ্রপ্রস্থে, নিউ দিল্লি, ওখানে বিশ্বকর্মার দ্বারা পাণ্ডবদের জন্য ভগবান সুন্দর অট্টালিকা নির্মাণ করেছে। সেটা এমন, সামনে জল অথচ দেখা যাবে না, সমান মনে হবে। বুঝতে পারছেন কথা? সামনে জল জল, কিন্তু ওটা দেখা যাচ্ছে সমান। দুর্যোধন ওর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে বাবা। ইন্দ্রপ্রস্থে এত মনোরম এই অট্টালিকা। যেতে 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 যেতেও সমান্তরাল, সমান জায়গা মনে করে ওই জলেই পড়ে হোঁচট খেয়েছে। দ্রৌপদী হেসে বলছেন, অন্ধের ছেলে তো অন্ধ হবেই। এটাই কুরুক্ষেত্রের কারণ। দুর্যোধনের আগুন জ্বালিয়ে দিল। অন্ধের পুত্র তো অন্ধ হবে। উপহাসের হাসি সেই কথাটা তীরের মতো দুর্যোধনের বিঁধে গিয়েছিল। এই একটা অপমানের জন্যই কুরুক্ষেত্র। পারতপক্ষে কাউকে অপমান করতে যেও না। মহাপ্রভু বহু আগে, গৌর কথা কি বলবো, হাউমাউ কাঁদবো কি, মানুষ হতে পারিনি, মনুষ্যত্ব অর্জন করতে পারিনি, বিবেক বিচার নেই, তো হাউমাউ করে গড়াগড়ি দিয়ে কি করব? আগে তো মানুষ হতে হবে। অপমানটা করো না। ব্যাসদেব বললেন, তাহলে কুরুক্ষেত্রের সম্মুখে আমি দেখতে পাচ্ছি হবে না। আমাদের জীবনে যত কুরুক্ষেত্র, তার মূল কারণ আমরা অন্যকে অপমান করেছি। এবং মহাপ্রভু বলে দিয়েছিলেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অন্যকে সম্মান দাও, পারতপক্ষে অপমান করতে যেও না। এই অপমান শতগুণে তোমাকে একদিন পেতে হবে। দ্রৌপদী বুঝেছিল হাড়ে হাড়ে। দ্বিতীয়ত, কেউ যদি তোমাকে অপমান করে, প্রতিশোধ নিতে যেও না। প্রতিশোধ স্পৃহা কারো চিত্তে শান্তি কোনোদিন আনে না। সব জায়গায় ক্ষমা সুন্দর নয়। আমাদের ভাগবত কিশোর গোস্বামী বলেছেন, সাপ এলে জয়নি তাই বলবো, উচিত না। সীমান্তে যারা পাহারা দিচ্ছে, যারা শত্রু, যদি দেশদ্রোহী আসে, বন্দুক ফেলে দিয়ে বলবে হরে কৃষ্ণ। যেখানে যেটুকু, আচ্ছা ডাক্তারদের কি বলবেন, ওরা বেশি হিংস্র। অঙ্গ কেটে বাদ দেয়, বুক চিরে দেয়, রক্তারক্তি করে দেয়, এদের কি বলবেন? হিংসা করছে। ওই আঙুলটুকু তো কাটতেই হয়, বুকটা তো চিরতেই হয়, নাহলে আমি সুস্থ হব না। কিছু কিছু হিংসা, হিংসা না, ওটা প্রয়োজন। ওটা প্রয়োজন। সব জায়গায় সবকিছু মেনে নেওয়া যায় না। হিংসাটা যদি মঙ্গলের উদ্দেশ্য হয়, কল্যাণের উদ্দেশ্য হয়, ডাক্তারের মতো করো, বুক চেরো, পা কেটে বাদ দাও, ওটা হিংসা না, ওটা বরঞ্চ সেবা। বোঝা যায় কি? এই জন্য যদি কেউ অপমান করে থাকো, প্রতিশোধ নিতে যেও না। একটা কথা বলি, কারো যদি দুফোঁটা চোখের জল ফেলার কারণ হন, আপনাকে কোটি চোখের জলের জন্য অপেক্ষা করতে হবে। লিখে নিন, কাঁদালে কাঁদিতে হয়,
সহসা কাউকে কাঁদাবেন না, আপনাকে কাঁদতে হবে, একটু তুলে রাখুন। এটা একটা দৃষ্টান্ত আছে, যেদিন কংস বধ করে দেবকীকে, বসুদেবকে মুক্ত করতে গেলেন, দেবকী তখন অভিমানে বুকের দুধ কৃষ্ণকে খাওয়াতে পারেনি, মা বলা ডাক শোনেনি, তাকে কোলে নিতে পারেনি। তখনই কৃষ্ণকে বলছেন দেবকী, আমাকে প্রণাম করো না, আমি তোমাকে গর্ভে ধরেছি, আমি কৃষ্ণ জননী দেবকী, কিন্তু বুকের দুধ ঝরে গেছে, তোমার মুখে দিতে পারিনি, মা ডাক শুনতে পারিনি, কারণ কি, উত্তর দাও। ভগবান আর কি উত্তর দেবে, বলছে মা এবার আমার দিকে তাকাও। তাকিয়ে দেখে কৃষ্ণ নেই, ধনুর্ধারী রাম দাঁড়িয়ে। মনে পড়ে মা, ত্রেতা যুগে যখন আমাকে বনবাসে দাও, কৌশল্যা বড় কেঁদেছিল, কইকেয়ী রে, ভরত রাজা হোক, আমি আনন্দ পাবো, কিন্তু দাসী করে রাখ, আমার রামকে বনবাসে পাঠিয়ে মা বলা ডাক হতে বঞ্চিত করিস না। ওদিন কাঁদিয়েছিলে, এই জন্য কাঁদতে হচ্ছে, আরো কাঁদতে হবে আগামীতে। কারো চোখের জল ফেলাবেন না, এটা বড় ভয়ানক, ফিরে আসবে। ক্রিয়া ইজিক্যাল টু প্রতিক্রিয়া তো আছে, কিছু করে দোলনাটা জোরে ধাক্কা দিনও আপনার দিকেও ফিরে আসবে। আর বললেন, পারতপক্ষে যদি কেউ অপমান করে, তাকে ভেতর থেকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো। এই তিনটে কথা আজকে আমরা লিখে নিই। আমি একটু কথা বলেছিলাম, বলবো বলবো অল্প। আজকে ভারত থেকে এসেছি, 6 দিন ওখানে পাঠ করে বিশ্রামও পাইনি, কণ্ঠ দেখেই বুঝতে পারছেন না, নিজের ঢাক পেটাচ্ছি না। মনে করেছিলাম যে আমিও, কিন্তু এখন যে পরিবেশটা না, এখানে হরিকথার পরিবেশ তৈরি হয়ে গেছে, কান পাতুন। তো আমি আর বিলম্বিত না করে এই যে ভয় দূর করবার জন্য আপনাদের একটু বলবো, ভোগের অগ ভয়ং, কুলেশ চ্যুতি ভয়ং, বৃত্তে নির্বালদ ভয়ং, মানে দন্য ভয়ং, বলে রিপু ভয়ং, রূপে জরায়া ভয়ং, শাস্ত্রে বাদী ভয়ং, গুণে খলা ভয়ং, কায়ে কিতাৎস্ত ভয়ং, সর্বং বস্তু ভয়ান নিতাং ভুবি নির্নাং, বৈরাগ্য অভয়ম। কি অদ্ভুত একটি শ্লোক এখানে এসেছে। অধিক বিষয় ভোগ যদি করেন, তাহলে রোগ এসে ধরবে। ভয়ের কারণ কি জানেন? যারা বেশি ভোগ করে, মনে করছে ভোগ করছে, কিন্তু রোগ এসে ধরে, রোগের ভয়। এই জন্য আপনাদের একটা কথা বলি, কথাটা ঠিক হবে কিনা জানি না, তবু বলি। আমাদের মানে আপনারা দেখবেন, ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তার এই 10 বছরের অধিক প্রধানমন্ত্রীর পদে থেকে একদিনও ছুটি নেননি। কখনো পেপার পত্রিকায় পড়েছেন উনি কঠিন রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন, 70-এর ঊর্ধ্বে বয়স, কিন্তু উনি একদিন কোনোদিন ছুটি নেননি। ওনাকে অসুস্থ হতে আমিও কখনো সংবাদে শুনিনি, আপনারাও শুনবেন না। এর কারণ তিনি নিরামিষ আহার করেন, যোগ অবলম্বন করেন, সংযতভাবে চলার চেষ্টা করেন। সারা জীবন ওনার সংযমী জীবনের ইতিহাস, সে রাজনৈতিক শত্রু যে যাই বলুক, কিন্তু ওনার জীবন অনেকটা সংযতময়। এখনো দেখবেন বিমান থেকে নামতে গিয়ে হাত ধরতে হয় না, 70 বছরের এই মানুষটি নিজে নিজে বিমান থেকে নামে। এর কারণ একটাই, ভোগ করলে রোগ এসে ধরে তাড়াতাড়ি। ভোগ তো ভালোই লাগে, কিন্তু রোগ আসলে ভালো লাগবে না। কিন্তু এই জন্য ভোগে রোগের ভয়। ভয় কারণ কি? রোগে ভোগের আক্রান্ত হওয়ার ভয়। আর সদংশে জাত ব্যক্তির প্রতিষ্ঠা শ্রুতির ভয়। উচ্চকুলে জন্মালে আপনার ভয় কি জানেন? ভয় হলো উচ্চকুল থেকে আপনি পতিত হন কিনা। কারণ কর্ম করতে গিয়ে মনে হয় এই কর্মের দ্বারা আমি উচ্চকুল থেকে পতিত হব, কুল থেকে চ্যুত হওয়ার ভয়। আর অধিক ধন থাকলে ধন নষ্ট হওয়ার ভয়। উক্ত কোনো সুখ নেই। একদিন আমি বুঝেছিলাম, আমার কাছে একজন কয়েক লাখ টাকা দিলেও বাড়িতে রাখবো, বিশ্বাস করুন সেদিন ঘুমাতে পারিনি। তখন বুঝলাম এগুলো থাকলে ভালো, কিন্তু থাকলেও একটা যন্ত্রণা আছে। টাকা নিয়ে আপনি বাড়ি ঘুমান, আজকে 10 লাখ টাকা, আপনার ঘুম হবে না। এই জন্য ধনে ওটা শত্রুর ভয়। তারপরে বেশি সম্পদ থাকলে ট্যাক্সের জন্য রাজার ভয়। আজকাল তো ট্যাক্স করতে করতেই গেল সব। গাড়ি কিনলে ট্যাক্স, সাইকেল কিনলে ট্যাক্স, মাল কিনলেও ট্যাক্স। ভ্যাটের ভয়, ভ্যাট কাটে, তাই না? সবকিছুতেই ভ্যাট কাটে। তো বলেন ভয়। সম্মানিত ব্যক্তির অপমানের ভয়। কে কখন বড় কথা বলে বসে,
সম্মানিত ব্যক্তির অপমানে কে কবে কি পড়ে বসে। আর বলে শত্রু ভয়, যার গায়ে বল আছে সেভাবে আমার থেকে বলবান লোক আসলে তো আমার শেষ। বলে শত্রুর, আর রূপ সৌন্দর্যে বার্ধক্যের ভয়। রূপ যার আছে না, সুন্দর রূপ, সে সব সময় চায় বৃদ্ধ না হই। ভগবান সংকেত দেয় তোর ডাক এসছে, সেই সংকেতটা কানের পাশে কি হয়, বলে তোমার নোটিশ আর কে মানলাম, ও ভয় করি না, চুলকালি করবো। 70 বছরের বুড়ো চুলকালি করে আজকাল, এটা কি মনে হয় আপনাদের? দশরথের কানের পাশে যেদিন চুল পাকলো, সেদিন বশিষ্ঠকে বলছেন আপনি দিন নির্ঘণ্ট করুন, আমি রামকে রাজত্ব দিয়ে দেবো। আর রাজত্ব এরা বুঝেছিল। এই জন্য যার অধিক রূপ আছে তার রূপ হারাবার ভয়। যদি বার্ধক্য এসে যায়, তাড়াতাড়ি বয়স চলে। মাইকেল জ্যাকসনের কথা জানেন? কয়েক কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করেছিল, বুড়ো হব না, 100 বছর বাঁচবো। হ্যাঁ, সে নিজেই মারা গেল বিতর্কিত ভাবে। বিষ খেয়ে কি তাকে মেডিসিনের মধ্যে কি দিয়ে বাঁচতে পারলো না, ম্যাডানাও পারেনি। যার রূপ আছে তার আবার কি ওই তাড়াতাড়ি যদি বার্ধক্য আসে, এই জন্য কালি করে, কত কি মাকে ঢেকে দেওয়ার জন্য ব্যস্ত। ঢেকে দিয়ে কি করবে? জরা ব্যাধি একদিন আসছে, লালাগুলো গায়ে পড়বে, দুর্গন্ধ হবে। এই জন্য রূপে রূপে কিসের ভয়? বয়স বার্ধক্যের ভয়। আর শাস্ত্র পণ্ডিতে পরাভবের ভয়। আমি মনে করছি আজ 3 জন বক্তা, ওদের থেকে যদি সংস্কৃতি বেশি আওড়াতে না পারি, ওদের থেকে যদি একটু বাক্য বিন্যাস ভালো না করতে পারি, আমি খাটো বক্তা হয়ে যাব। এই জন্য যার ভিতরে পাণ্ডিত্য আছে, অন্য বড় পণ্ডিতের ভয় তার। এখানে উনি আসেননি তো, তাহলে তো আমি ম্লান হয়ে যাব। ভয় ছাড়া আছে কি? কিন্তু নির্ভয় বলেছেন। আর সদ্গুণে দুর্জন কর্তৃক নিন্দার ভয়। দেখবেন যার ভিতরে কোনো গুণ আছে তার নিন্দক জুটে যাবেই, তার নিন্দক জুটে, তার ভয় যে আমার এই সদ্গুণের কে নিন্দা করলো। আর শরীরে সদা মৃত্যুর ভয়। একমাত্র নির্ভয় স্থান বৈরাগ্য যার আছে, যার ভিতরে বৈরাগ্য আছে, ওখানে কোনো ভয়ের কিছু নেই। বৈরাগ্য যার আছে সে নির্ভয় হতে পারে। ত্যাগ সংযম যার আছে সেই কেবল হারাবার ভয় তার নাই। তো কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। আশা থাকলো জীবনে একদিন হয়তো আপনাদের কৃপায় আমিও সাধু সঙ্গ পাবো, সেই দিন আমাদের জীবন কল্যাণময় হবে। আজ এখানেই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।